সোহাগ সিন্ডিকেটের হাতেও বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছে অনেকেই। জি ভাইয়েরা ঠিকই শুনেছেন, সোহাগের হত্যায় সারা দেশের মানুষ কাঁপছে। আর সোহাগের হত্যাকে ঘিরে কিছু মানুষ আনন্দ উল্লাসও করছে, কারণ সোহাগকে যেমন জনসম্মুখে নির্মম ভাবে মারছে, সোহাগও এরকম নির্মম ভাবে জনসম্মুখে অনেক মানুষকে মারছে। ভাইয়ের এটা আমার কথা না, এটা হলো হেতের কথা। হে মুইছেন এইবার শুনছেন তো ভাইয়েরা, আগের দিনের মোরবিরে কইতো না, যেমন কর্ম তেমন ফল। এই সোহাগের হাতে অনেক মানুষ মার খেয়ে নির্যাতন হয়েও পুলিশের কাছে গিয়ে বলতে পারে নাই, মামলাও দিতে পারে নাই সোহাগের ভয়ে। কারণ সোহাগের সাথে সব সময় তার সাঙ্গা ফাঙ্গারা থাকতো। কারা কারা সোহাগের সাথে থাকতো এমুর দিকে চাইয়েন না, হেমুর দিকে চান। সোহাগ শরীফ মামুন। এই সোহাগ কত ভয়ঙ্কর ছিল। যেই দিন এই সোহাগ নির্মম ভাবে হত্যা হবে, সেই দিনও এক ব্যবসায়ীকে সোহাগ নির্মম ভাবে মারছিল। কারণ ওই ব্যবসায়ী সোহাগের কাছে কিছু নগদ টাকা পায়। ওই টাকা চাইতে গেলে ওই ব্যবসায়ীকে সোহাগ নিজের বসনের শেয়ার দিয়ে বেপরোয়া ভাবে মারধর করে। ভাইয়ার এটা আমার মুখের কথা না, এমুর দিকে চাইয়েন না, হেমুর দিকে চান। যেখানে দেখা যাচ্ছে চেয়ার দিয়ে এক ব্যবসায়ীকে মারধর করছে সোহাগ। সবচাইতে বড় কথা হচ্ছে, সোহাগ কোনো ব্যবসায়ী ছিল না, সোহাগ ছিল ব্যবসায়ী নামের কলঙ্ক। ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা এবং কি তামা এবং কি সিন্ডিকেটের সাথেও যুক্ত ছিল এই সোহাগ। ওই মিটফোর্ডের কোনো ব্যবসায়ী সোহাগকে ভালো চোখে দেখতো না এবং কি তারা কেউ সোহাগকে ব্যবসায়ী হিসেবে মনে করতো না। ভাইয়ার এটা আমার মুখের কথা না, এমন দিকে চাইয়েন না, হে মুইছেন। সোহাগকে ব্যবসায়ী বলতেই রাজি নন। অবৈধ তার ও অ্যালুমিনিয়াম ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত সোহাগ। কারণ এই সোহাগ নামেই ছিল একজন ব্যবসায়ী, কাজে ছিল চোরাকার বাড়ি, সিন্ডিকেটবাজি এবং কি সাদাবাজি। এই সোহাগ কোনো ভাঙারি ব্যবসা করতো না, এই সোহাগ করতো শুধু সিন্ডিকেটবাজি। ভাইয়ারা এটা আমার কথা না, এমুর দিকে চাইয়েন না, হে মুইছেন। ও ভাঙারি ব্যবসা কথা না, অন্য সিন্ডিকেটের ব্যবসা করতো। এই মিটফোর্ডে যত তামার ব্যবসা হবে, যত ভাঙারি ব্যবসা হবে, সবকিছু বিক্রি করতে হবে সোহাগের কাছে এবং কি কিনতেও হবে সোহাগের কাছ থেকে। ভাইয়ারা এটা আমার কথা না, এটা হেতের কথা, এমনি চাইয়েন না, হে মুইছেন। যেমন আমাকে ছাড়া আর কেউ দিতে পারবেন না মাল, এই সিস্টেম আর কি। ওই মিটফোর্ডে সোহাগ এমন সিন্ডিকেট তৈরি করছে, যেই 10 টাকার মাল সোহাগের কাছে 60 টাকায় বিক্রি করতে হবে। যেই মাল আপনি 60 টাকা দিয়ে কিনবেন, সেই মাল সোহাগের কাছ থেকে 10 টাকা দিয়ে কিনতে হবে। এরপরেও বলবো, সোহাগকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে এবং কি সোহাগকে যারা হত্যা করেছে ইতিমধ্যে তারা এনসিপির মিছিল থেকে অ্যারেস্ট হয়েছে এবং কি তাদের ছবিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে। তারা এনসিপির এই সদস্য। এইদিকে চরমনাইয়ের হুজুররা কিছু বুঝে না বুঝে লাফাইয়ে বলছে তারেক রহমান এই হত্যার দায়ভার নিতে হবে। অবশেষে 2 দিন পরে জানা গেল যাকে হত্যা করা হয়েছে সেই হচ্ছে বিএনপির প্রকৃত সদস্য, আর তাকে যারা হত্যা করেছে তারা কোনো বিএনপির সদস্যই না। এখন চরমনাইয়ের হুজুররা সবকিছু বুঝার পরে লজ্জাবতী হইয়া নিজেরা মনে মনে চিন্তা করবে, এখন আমাদেরকে মানুষ বলবে পরের ঘরে খাইয়া মসজিদে আজান দিয়ে বুঝা না বুঝা হুদাহুদি লাফাইলাম। এখন আমাদেরকে মানুষ কি বলবে? মানুষ এখন আমাদেরকে দেখলে থুতু ফেলবে, দূর লজ্জা পাইলাম রে। এরপরেও বলবো, কোন মৃত্যুই আমাদের জন্য কাম্যর বিষয় নয়। সোহাগকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আল্লাহ হাফেজ।